স্পিকারের ভূমিকা হলো ফুটবল খেলার রেফারির মতো। আমি তো রেফারি। সরকারি দল বাজেট দিবে, বিরোধী দল তার সমালোচনা করবে এবং যদি গঠনমূলক সমালোচনা করে সেটা আমরা ওয়েলকাম করি। আমি দেখব যাতে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায় এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি সহযোগিতার মনোভাব আমি আগে সংসদে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কোঅপারেশন থাকবে এবং সরকারি দল এবং বিরোধী দল মিলেই একটি বাজেট উপহার দেবে জাতিকে, যাতে করে জনগণের জনজীবনে আরো স্বাচ্ছন্দ্য নেমে আসবে। তোরা বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। আমরা আশা করি যে বিগত যে সহযোগিতা মনোভাব প্রথম দিনের প্রথম অধিবেশনে দেখতে পেয়েছি, বাজেট অধিবেশনেও আমরা আশা করি সেটি দেখতে পাবো এবং আমার ধারণা এখন পর্যন্ত আমাদের এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে এবং দেশবাসীর এই সংসদকে নিয়ে যা তাদের আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেকটি সংসদ সদস্য উদ্যোগী হবেন বলে আমি আশা রাখি। আগামী 7 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। আপনারা জানেন এই বাজেট অধিবেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন। বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত দিক নির্দেশনা সব কিছু এই বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে। আমরা আশা করি সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে তাতে করে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বাজেটে আমরা আশা করি যতটুকু সম্ভব উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করা হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। ইদানিংকালে শিশু ধর্ষণ খুবই বেড়ে গিয়েছে। এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা কঠিন ব্যবস্থা নেবেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের অপরাধীদেরকে দ্রুত শাস্তি বিধান নিশ্চিত করা হবে।